হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। তো চলো, তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে, কারণ এই যে আমার এক বেড়ে গেছে। আর এখানে চলো রাত্রেবেলা নিয়ে এসি এগুলো, এই বাজারগুলো আমি করে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই আর যায়নি, জানো তো। তো নিয়ে এসেছি সোয়াবিন, বেসন আর বিস্কুট মনে হয়, এই কটা জিনিসই নিয়ে এসেছিলাম। যেহেতু ভিডিওটা কয়েকদিন আগেকারে আমার অতটা মনে পড়ছে না। তো এগুলো অনেক দিন খাওয়া হয় না। সোয়াবিন খেতে কে কে ভালোবাসো একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও, যদি মনে হয় তোমাদের। হ্যাঁ, জানাবো তো, জানিও। আর যাদের মানে ভিডিও দেখতে দেখতে স্কিপ করে চলে যাও, তাদেরকে তো আর কিছু বলারই নাই। তো যাই হোক, চলো, অনেক দিন পর আজকে ডাল, সোয়াবিন, আলুর তরকারি আর ডিমের অমলেট নাহলে মাছ, এইগুলোর মধ্যে কিছু একটা বানিয়ে নেব। ওটা হচ্ছে যখন খাবো তখন বানাবো, ঠিক আছে? ফ্রিজের মধ্যে রাখা আছে। আর এদিকে চলো বাজার টাজার দেখি কী আছে। এদিকে কাঁচা লঙ্কা আর কাগজগুলো আমি গুছিয়ে একটু রেখে দিলাম, কারণ ওগুলো কী বলো তো, কোনো জিনিসই ফেলে দেওয়া না, কাগজগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। উনুন ধরাবো বলে, কাঠের উনুন নেই তো, রান্না করা হয় বেশিরভাগ তো। উনুন ধরানোর সময় না, এখন তো কেরোসিন তেল ধরো মানে কেউই যায় না কেরোসিন তেল আনতে, খুব কম লোকই যায়। যাদের এমার্জেন্সি দরকার মানে লাগবেই কেরোসিন তেল, তারাই যায়, তাছাড়া আর অন্য লোকে যায় না। কত টাকা লিটার বলে কেউ কেরোসিন তেল কিনতে আর কেউ রেশন দোকানে যায় না। তো আমরা তো যাই না, আমাদের লাগবে না, কারণ আমরা জমিতে জলও ছিঁচি না, আর আমাদের জমি টমি ওইসব কিছুই নাই, ঠিক আছে? আর যাদের আছে তারাও মনে হয় যায় না, কিনে হয়তো নিয়ে আসে। রেশন দোকানেও যা দাম, আর তোমার এমনি দোকানেও তাই দাম, একই হয়তো। তো চলো, ওই জন্য আমি ওইসব কথা বাদই দিলাম। চলো, যে এটা যখন হবে তখন দেখা যাবে। আর এখানে দেখো পুচকেগুলো শুধু ঘোরাফেরা করে ক্যামেরার সামনে দিয়ে, ওদের না মানে কি বলবো একটা। তো এই যে সোয়াবিনের জন্য আলু কাটছি। আর সোয়াবিনের আলু বেশ বড় বড় আমার ভাল লাগে না, জানো, তোমার ছোট ছোট আলু কাটাটাই ভাল লাগে। অনেকে দেখবো বড় বড় আলু কাটা পছন্দ। ও দেখো, ওই দেখো, ওই দেখো, এটা হচ্ছে আমার ননদের ছেলে পুচকেটা। আর ও দেখছে, ওকে বলছে, বাবু তুই সরে যা। তো কেন বলো তো, আমার না মানে স্ট্যান্ডটা ভাঙা, জানো তো। আমি কোনো রকমে ফোনটা আটকে রাখি। তো পড়ে গেলে ওর পায়েই লাগবে, ওখানেই দাঁড়িয়ে ছিল। আর তারপরে বেশি আমারও ভয় করে, জানো তো। ফোনটা যদি একটু তো উঁচুই থাকে, যদি পড়ে, ওপর হয়ে পড়বে, পুরো স্ক্রিনটাই যাবে পুরো একদম ভেঙে। তো ভয় লাগে, কিন্তু কিছু আর করারও নেই। তাছাড়া ভিডিও শ্যুট করতে পারবো না। আর এই পজিশনে দেখতেই পাচ্ছ আমি কইটুক পজিশনের মধ্যে রান্না করতে বসি, রান্না করি। এই হচ্ছে আমার ঘরের দরজা, আর এই হচ্ছে রান্না করি। আর এই পাশটা পুরোই একদম সরু, যা আসার করতে আর কি খুবই কষ্ট হয়। তো সেই জন্য কী আর করা যাবে, এখন ঘর নেই যেহেতু কষ্ট করে থাকতে হবে। যখন আমার ঘর হবে তখন আমি আবার সুন্দর করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে এবারে সুন্দর করে রান্না করব, তাই না? শুয়ে বসে আরাম করে। তো যাই হোক, রান্না করতে বেশি সময় লাগে না, তবুও যেইটুকু সময় লাগে ঘরের রান্নাঘরের মানে জিনিসপত্রগুলো তো সুন্দর করে রাখতে পারবো নিজের মতো, মানে নিতে পারবো, গুছিয়ে রাখতে পারবো। রান্নাঘরের কত জিনিস থাকে বলো তো, সেগুলো তো করতে পারবো, তাই না? আর ঘর নেই বলে এখন যে যেখানে থাকে থাকে যেমন তেমন করে চলে আর কি, যেমন তেমনই চালায়। তো ওই যে আমার বকবক করতে করতে তোমাদের সাথে, এই যে আমার এখন সয়াবিনের আলু কাটাও হয়ে গেল, পেঁয়াজ কাটাও হয়ে গেল। আর এই যে এই কাজকর্মগুলো সেরে নিয়ে একটু চা খাবো, বুঝলে তো। এখনও চা খাওয়া হয়নি, কেন বলো তো, মানে এই যে চাটা খেতে যাবো, তো চা খেতে গিয়ে বসবো, যে ওইটাতে না অনেকটা লেট হয়ে যায় সকালবেলা, জানো। তো সেই কারণে আমি ভাবলাম আগে এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, এগুলো রেডি করে নিয়ে চা বানাবো, তারপরে খাবো। মুখ টুক ধুয়ে চলে এসেছি একেবারে, দিয়ে মুখ ধোয়ার পরে এসে ভাবলাম চাটা বসাই, তারপর ভাবছি না, এগুলো জোগাড় করে নিয়ে যদি আমি চাটা খেতে যাই না, একটু 2 মিনিট লেট হবে। কী করব বলো তো আমি, তখন হচ্ছে গিয়ে সোয়াবিনটা সিদ্ধ করতে দেব, আর আলুটা হচ্ছে গিয়ে তোমার ভাজবো, এই সমস্ত করব। একটা কড়াই বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে একটাতে চা সসপ্যানে একটা চা বসিয়ে দেবো, আর একটাতে সোয়াবিন সিদ্ধ করতে দেবো, এরকমভাবে আর কি করব। তাহলে আমার চা খাওয়া হবে, আর এদিকে আলু ভাজা হবে, সোয়াবিন ভাজা হবে, সিদ্ধ হবে, এই সমস্তগুলো টুকটুক করে হতে থাকবে চা খেতে খেতে। আর তাহলে আমার অসুবিধা কিছু হবে না, কাজটা এগিয়েই থাকবে। আর এই দেখো, আলুগুলো ধুয়ে তুলে নিলাম, আর সোয়াবিনটাও আমি একটুখানি ভালো করে চটকে চটকে দেখছি ভিজেছি কিনা পুরোটা। সোয়াবিনে দেখবে ভিজে গেলে পুরো ডুমো ডুমো হয়ে যায়, তাই না?
আর এই যে চিকচিকির মধ্যে আলুর পেঁয়াজের খোলাটা ভরে নিই, ওটা ফেলে দেবো। আর কাগজের ইয়েটা একটু এক জায়গায় রেখে দেবো উনুনের পাশে করে, কারণ কালকে সকালে আবার লাগবে আমার উনুন ধরাতে। আজকে এখন আমি অন্য একটা চিকচিকি দিয়ে উনুন ধরিয়েছি, জানো তো, ওই চিকচিকি দিয়ে উনুন ধরানো হয়ে গেছে। এবার কালকের জন্য ভাবতে হবে আজকে কি হবে, কেউ তো আর জানে না। তবুও যেটুকু ভাবনা চিন্তা করা যায় সেটুকু করলেই তো অনেক। আমরা যেমন মানে ঘুমাতে যাই এটা ভেবে ভেবে কালকে কি রান্না করবো। আমাদের মানে ঘরের মেয়ে বউদেরই একটাই চিন্তা, ঘুম থেকে উঠে কি রান্না করব। আমাদের আর তেমন কিছু মানে মাথার মধ্যে ঘোরে না, ঘুম থেকে উঠে কি রান্না করবো এই চিন্তাই মাথার মধ্যে ঘোরে, আর সারা রাত ঘুমাতে পারি না। তো যাই হোক,